এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই, আমি যে বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা, নারীদেরকে প্রাধান্য দেওয়া, নারীদেরকে কিন্তু কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 14, 15, 16 তারিখ যখন, বিশেষ করে 15, 16 তারিখ যখন ধুধু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল, তখন আমাদের সাহস কি ছিল জানেন? রোকেয়া হল, সোফিয়া কামাল হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত হল, মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাউ শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপের না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মুক্তির মন্দির সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, সে রাতে আমাদের বোনদের এই গান, এই যে স্লোগান, এগুলো ছিল আমাদের একমাত্র সাহস এবং সম্বল। সুতরাং আমাদের সেই বোনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য। এবং এই গণঅভ্যুত্থানে আমার বোনদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি, তাহলে এই গণঅভ্যুত্থানকে স্বীকার করা হবে না। আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো, তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারত। একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন, সেই গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি। এবং আরেকটা জিনিস আপনারা অবাক হবেন, অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন, সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএসে এসেছেন, যে জিনিসটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরি আলাদা। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস এজিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। তারপর আমরা গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখি। এখন যে আমি আপনাদের সামনে সংবাদ সম্মেলনে বসে আছি, আসলে এখনো আমার মনে হচ্ছে হয়তো আমি কোনো কবরে ঘুমাচ্ছি। আমি যখন গতকালকে আনাসের কবর জিয়ারত করতে গিয়েছি, সে আনাস কিন্তু 5 আগস্ট সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যান নাই, ছোট্ট আনাস কোনো স্বার্থহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গেছিল। আজকে আমি আপনাদের সামনে বসে আছি, সেই আনাসদের রক্ত, শাহাদিকদের রক্ত, এই জুনায়েদদের রক্ত, এই যে হচ্ছে যে ওয়াসিমদের রক্ত, আবু সাইদদের রক্ত, মীর মুগ্ধের রক্ত, হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি। সুতরাং এই শহীদদেরকে ধারণ করে ওন করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি, যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আমরা মনে করেছি। তারপরে দেখেন আমাদের প্যানেলে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে ভিসি চত্বরে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক যে বর্বর হামলা হয়েছিল, সেই হামলাতে কিন্তু আমিও সেদিন ভিসি চত্বরে মারাত্মক ইনজুর্ড হয়েছিলাম। আমার সাথে মায়াদ আছে, মায়াদও সেদিন ইনজুর্ড হয়েছিল। তো সেদিন কিন্তু একটা ঘটনা আমাদেরকে অত্যন্ত কাঁদিয়েছে, গোটা বিশ্বকে কাঁদিয়েছে, যে আমাদের ছোট বোন তন্নির ঘটনাটা। তন্নিকে যখন রক্তাক্ত অবস্থায়, তন্নি যখন কুজো অবস্থায় দাঁড়িয়েছিল, তার মুখ দিয়ে যখন রক্ত পড়ছিল, গোটা বিশ্ব কিন্তু প্রতিবাদী কণ্ঠ জারি করেছিল। তো এই সংগ্রামের চেতনাটাকে তখনই অক্ষুণ্ণ রাখা যাবে যখন এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহানুভূতি, সহমর্মিতাগুলো যখন বিরাজমান থাকবে, তখনই কিন্তু এই চেতনাকে অক্ষুণ্ণ রাখা যাবে। ইতিমধ্যে সেই চেতনাকে কিন্তু অনেকটাই ভুলুণ্ঠিত করা হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি, আপনারা বিশ্বাস রাখতে পারেন এই গণঅভ্যুত্থানের চেতনাকে আমরা সম্পূর্ণভাবে ধারণ করি এবং ভবিষ্যতে ধারণ করব। সম্পূর্ণ যখন ইশতেহার আসবে সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার বিজয় প্রকাশ করবে।